আজ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অবশ্য গতকাল কার্যত বিজেপির পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে এবং জানা গেছে টিটিডিসির সদর দপ্তর খুমলুঙে গতকাল রাতে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়ভাবে বিজেপির অভিযোগ হচ্ছে যে তিপ্রামথার কর্মী সমর্থকরা সেই ক্ষেত্রে হামলা চালিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে এবং পার্টি অফিসে ভাঙচুর সহ আশপাশের বেশ কিছু বাড়িতে ভাঙচুর চালায়। আজ ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলতে ছুটে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন তিনি শুনুন। যেখানে কমিউনিস্টরা শাসন করেছে, সেটা ত্রিপুরাই হোক, ওয়েস্ট বেঙ্গলে হোক, কেরালাতেই হোক, সব জায়গার মধ্যে আমরা দেখেছি যে যেভাবে ওরা তৎকালীন সময়ে শাসন চালিয়েছে। তো এর যে রেশ আজকে কেরালা বাদে দুটো জায়গায় ওরা নেই কমিউনিস্টরা, কিন্তু তাদের যে কালচার এখনো কিন্তু অনেক পার্টির মধ্যে সেটা রয়েছে। এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যে সরকার, আমরা বারবার বলছি কোনো অবস্থায় যে ধরনের তাণ্ডব লীলা ওরা করে, অগ্নিসংযোগ, সন্ত্রাস, এগুলো তো এগুলো সব সিপিএম থেকেই ওরা কিন্তু কালেক্ট করেছে। আমি বলবো এই ধরনের রাজনীতির আমরা কোনো অবস্থায় তাকে আমরা মান্যতা দেই না। আর পুলিশ তো পুলিশের কাজ করবে, আইনের কাজ করবে। এবং আমি এখনো বলবো সময় আছে এর থেকে বেরিয়ে আসার জন্য। ওয়েস্ট বেঙ্গলে একই অবস্থা আপনারা দেখেছেন, কেরালাতে তো বলে লাভই নেই। তো আমাদের অনেক পার্টির বহু জায়গার মধ্যে বহু ব্যক্তি, সব পার্টিরই আমি বলবো, পার্টির এখনো কিন্তু এই যে মানসিকতা কমিউনিস্টদের, সেই মানসিকতা অনেক লোকের মধ্যে এখনো রয়েছে। এবং এখান থেকে বেরোবার জন্য আমি আহ্বান করব। আর এইভাবে জোর করে কিছু আদায় করা বা জোর করে নিজেকে প্রতিষ্ঠিত করা, সেটা কিন্তু হবে না। মানুষ সেটাকে কোনো অবস্থায় অ্যাকসেপ্ট করে না। তো আমরা এগুলো দেখছি। এখানে একটু আগে আমি যে মিতা দেববর্মা যে মহিলা আছেন, ওনার বাড়িতে আমি গিয়েছিলাম। ভদ্রমহিলাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, ওনার বাড়ির জিনিসপত্র লুট করা হয়েছে, ওনার গয়নাগাটি লুট করা হয়েছে, উনি বললেন টাকা পয়সা সব, এবং ওখানকার ফ্রিজ থেকে আরম্ভ করে সবকিছু নষ্ট করে দিয়েছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুসারে বলা যায় যে তিনি যা বলেছেন, এই ধরনের হামলা কোনোভাবে বরদাস্ত করা হবে না এবং এর সঙ্গে কারা যুক্ত রয়েছে সবকিছু তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে সরকারের প্রথম লক্ষ্য। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।